আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। দেশে করোনা ভাইরাসে বেড়েই চলেছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত আরও 2635 জন। সিলেট বিভাগে নতুন রেকর্ড গড়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 91 জন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 1413 জন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র করোনা আক্রান্ত বদরুদ্দিন আহমদ কামরানের শরীরের অবনতি হওয়ায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। জোন ভিত্তিক লকডাউন হবে রাজধানী ঢাকা রবিবার থেকে, সারা দেশে বুধবার। সিলেটের সর্বস্তরের মানুষের কাছে মাইক মঞ্জু হিসেবে পরিচিত মঞ্জু মিয়া আর নেই। সিলেটে কোভিড ও নন কোভিড রোগীদের জন্য করণীয় শীর্ষক বৈঠকের প্রস্তাবনায় আলোকে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেন পররাষ্ট্রমন্ত্রী। চিকিৎসার অভাবে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মানুষের মৃত্যুর প্রতিবাদে সিলেট নগরীতে হয়েছে কফিন মিছিল ও সমাবেশ। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বজ্রপাতে একদিনে মারা গেলেন 5 জন, জেলা জুড়ে আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। করোনায় গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 846 জনে। এছাড়া এ সময়ে নতুন শনাক্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও 2635 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় 12,909 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 12,486 জনের নমুনা পরীক্ষায় 2,625 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত 3,86,851 জনের করোনা পরীক্ষা করে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 63,026 জনে। এছাড়া গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও 25 জন। নতুন মৃতদের মধ্যে পুরুষ 28 জন ও নারী 7 জন। এ নিয়ে কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 846 জনে। তিনি আরও বলেন, গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন 521 জন। এ নিয়ে মোট 13,321 জন সুস্থ হয়েছেন। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন। এ পর্যন্ত শনাক্ত 63,026 জন এবং শনাক্তের হার 21.10%। এখানে বলে রাখি, যা শনাক্ত হয়েছে তাতে আমাদের লিঙ্গভেদে পুরুষ 71% এবং নারী 29%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 521 জন। এ পর্যন্ত সুস্থ 13,325 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। সিলেট বিভাগে প্রতিদিনই বেড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণ। গত 24 ঘন্টায় এই অঞ্চলে নতুন করে আক্রান্ত হয়েছেন 91 জন, যা শনিবার পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়াও গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 2 জন। মারা যাওয়া একজন সুনামগঞ্জের এবং অপরজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। শনিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 91 জন। এর মধ্যে সিলেটে 46 জন, সুনামগঞ্জে 30 জন, হবিগঞ্জে 14 জন ও মৌলভীবাজারে 8 জন। সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 1413 জন। এর মধ্যে সিলেট জেলায় 783, সুনামগঞ্জে 270, হবিগঞ্জে 208 ও মৌলভীবাজারের জেলায় 152 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত বাড়ি ফিরেছেন 360 জন। এর মধ্যে সিলেটের 107 জন, সুনামগঞ্জের 76, হবিগঞ্জের 121 ও মৌলভীবাজারের 56 জন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র করোনা আক্রান্ত বদরুদ্দিন আহমদ কামরানকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। বাসায় আইসোলেশনে থাকা অবস্থায় শনিবার দুপুর 12টায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেকআপ শেষে তাকে সেখানেই ভর্তি করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের শরীরে খুব বেশি জ্বর এবং সাথে বমি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে কোভিড-19 শনাক্ত হন বদরুদ্দিন আহমদ কামরান। এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন তার সহধর্মিণী আসমা কামরান।
দেশে ৬৬ দিনের সাধারণ ছুটি, গণপরিবহন, শপিং মহল বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কোভিড-১৯ বা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কোনো কার্যক্রমই সফলতা আসেনি। প্রতিদিন টেস্ট বাড়ছে, রোগীর সংখ্যাও বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই প্রবণতা রোধ করতে এবার সংক্রমণের মাত্রার উপর ভিত্তি করে রাজধানী সহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে কাজ করতে যাচ্ছে সরকার। বিশেষ করে যেসব এলাকায় বেশি করোনা রোগী শনাক্ত হবে সেসব এলাকাকে রেড জোনের আওতায় এনে লকডাউন করে দেওয়া হবে। রোববার থেকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হবে এই কার্যক্রম। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কার্যক্রমে সফলতা আসলে এই পন্থায় আগানো হবে। এরই মধ্যে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে জোনিং ব্যবস্থা পুরোদমে বাস্তবায়ন করবে সরকার। আর প্রযুক্তিগত সহায়তায় কাজটি করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ A2I। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় প্রতি ১ লাখ যদি ৩০ জন বা এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হন তবে সেই ঢাকাকে রেড জোন করা হবে। ৩ জনের বেশি কিন্তু ৩০ জনের কম থাকলে সেই এলাকাকে ইয়েলো জোন বলা হবে। ১ বা ২ জন বা কেউ না থাকলে সেটিকে গ্রিন জোন বলা হবে। এর আগে একজন স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী সচিবের একটি বৈঠক হয়। বৈঠক শেষে গণমাধ্যমে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানী ঢাকা সহ পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই ৩ জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে মানুষকে খুবই কম সতর্ক হতে দেখা গিয়েছে। সিলেটের সর্বস্তরের মানুষের কাছে মাইক মন্ত্রী হিসেবে পরিচিত মঞ্জু মিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সিলেট আওয়ামী লীগের পরিচিত মুখ ও নিবেদিত প্রাণ কর্মী মঞ্জু মিয়া। শনিবার সকাল ৯:১৫টার দিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার নিউমোনিয়া আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট এমএজি উসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন মঞ্জু মিয়া। সেখানে এই দুদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে মারা যান তিনি। শনিবার আসরের নামাজের পর সিলেট নগরীর কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মঞ্জু মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার লাশ দাফন করা হয় মানিকপীরের টিলায়। সিলেট কোভিড ও নন কোভিড রোগীদের জন্য করণীয় শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিলেটের দ্রুততম সময়ে বেসরকারি পর্যায়ে কোভিড রোগীদের চিকিৎসা সেবা চালু, প্রাইভেট হাসপাতালে রোগীদের দুর্ভোগ রোধ, ল্যাবের সংখ্যা বৃদ্ধি করে দ্রুত নমুনার ফল প্রদান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিট চালু সহ বিভিন্ন প্রস্তাবনা পররাষ্ট্র মন্ত্রী বরাবর উপস্থাপন করেছেন সিলেটের সুধীজনরা। শনিবার দুপুরে জেল রোডস্থ সিলেট চেম্বার ভবনের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিক মইনুদ্দিন মঞ্জুর সঞ্চালনায় বৈঠকের শেষ পর্বে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন যোগ দেন। ভিডিও কনফারেন্স বৈঠক যুগে তিনি উত্থাপিত করেন সকল প্রস্তাবনা সম্পর্কে অবগত হয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে নন কোভিড রোগীর মৃত্যুর ঘটনাগুলোকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে এসব ঘটনায় প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষের ভূমিকাকে অসন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এ সময় মেয়র আরিফ সিলেট সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রস্তুতি দেন। সভায় প্রস্তাবনা উত্থাপন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ATM শোয়েব, সিলেট আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট ATM ফয়েজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা ক্রীড়া ও সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নভেল, সিলেট প্রাইভেট হসপিটাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আজিজুর রহমান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। চিকিৎসার অভাবে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মানুষের মৃত্যুর প্রতিবাদে সিলেট নগরীর কোভিড মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এই অভিনব কর্মসূচি পালিত হয়। জানা গেছে, সিলেটে বিনা চিকিৎসায় গত ৬ দিনে মারা গেছেন ৪ জন। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা জুটেনি তাদের কপালে। এর প্রতিবাদে সিলেটে কফিন হাতে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। কফিন মিছিলটিতে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় প্রদক্ষিণ করে এবং শেষ এক সমাবেশে জড়ো হয়। পাবলিক ভয়েস নামক
সংগঠনের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে উই আর ন্যাশনালিস্ট সংগঠনের সভাপতি আবু সালেহ মোহাম্মদ তাহেরের পরিচালনায় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু সিলেটবাসী আর বরদাস্ত করবে না। যদি সিলেটে আর এ ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা সিলেটবাসীকে সাথে নিয়ে হাসপাতাল মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মিছিল ও সমাবেশে অংশ নেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমেদ, উই আর ন্যাশনালিস্ট এর সহসভাপতি দুলাল আহমেদ, খেপা তারুণ্য সহকারী সমন্বয়ক ফয়েজ আহমেদ বেলাল, উই আর ন্যাশনালিস্টের সহসভাপতি সৈয়দ আমির আলী, রোটারি ক্লাব অফ সিলেট অফ গ্যালাক্সির সেক্রেটারি হাসান আহমেদ সহ আরো অনেকে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় 5 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এই দুই জেলার পৃথক স্থানে এসব বর্জ্যপাতের ঘটনা ঘটেছে। বর্জ্যপাতের এসব ঘটনায় মৃত্যুর আতঙ্ক দেখা দিয়েছে জেলা জুড়ে। শনিবার সকাল 10টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বৃষ্টির মধ্যে সবজি খেতে কাজ করার সময় বর্জ্যপাত হলে ঘটনাস্থলে প্রাণ হারান গোলাঙ্গন গ্রামের ইসহাক আলীর ছেলে কৃষক আব্দুল মতিন। একই উপজেলায় 11:30টার দিকে কাজিরবন্দ এলাকার একটি খালে মাছ ধরার সময় বর্জ্যপাতে মারা যান রুবেল আহমদ নামের আরেক যুবক। হবিগঞ্জ জেলার আজমিনীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বর্জ্যপাতে এক বৃদ্ধ সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন। শনিবার সকালে আজমিনীগঞ্জ কুশিয়া নদীতে মাছ ধরতে যান নিহত 5 কিশোর। এ সময় বর্জ্যপাত ঘটলে ঘটনাস্থলে নিহত হন মারফত আলী ও রবিনা আহমদ নামের 2 জন। এ সময় আহত হন 3 জন। শায়েস্তাগঞ্জের নূরপুরে ছেলেকে খেলার মাঠে খুঁজতে গিয়ে বর্জ্যপাতে মৃত্যু হয়েছে আসকির মিয়া নামে এক বৃদ্ধের। গত 2 দিনে হবিগঞ্জে বর্জ্যপাতে 7 জনের মৃত্যু হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।